এই যে সব মিলে আপনার দোকানটা এখন পরিপূর্ণ ভরাট। দূর থেকে আমার দেখলে খুব মানে আনন্দ লাগতেছে, আনন্দ লাগতেছে না? আনন্দ লাগতেছে। আপনাদের প্রতি খুব দোয়া রাখলাম। দর্শক, তো আসলে ওনাকে 23,000 টাকার মালামাল কিনে দেওয়া হয়েছে এবং ওনাকে আরো 2,000 টাকা আর্থিক এখন দেওয়া হবে। সব মিলে 25,000 টাকার বোঝ ওনাকে দেওয়া হবে। তো দোয়া করবেন ভাই যেন এই পুঁজি দিয়ে আলহামদুলিল্লাহ উনি এগিয়ে যেতে পারে। আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন যেখানে যা লাগে মানুষের জন্য তা করতেছে। কেউ রিক্সা লাগলে রিক্সা দিতেছে, ভ্যান লাগলে ভ্যান দিতেছে, দোকানে মালামাল উঠিয়ে দেওয়া লাগলো, খাদ্য সহায়তা লাগলে খাদ্য সহায়তা দিচ্ছে, আর্থিক সহায়তা লাগলে আর্থিক সহায়তা দিচ্ছে। মানে মানুষের যে সমস্যা, যে প্রয়োজন সবকিছু মেটানোর জন্য আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা নতুন একটি কাজে যুক্ত হলাম, কারণ হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম কাজ প্রথমই না ভাই? এরকম কাজ প্রথমই। দর্শক, তো আমরা আছি এখন চর হাজীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনের একটি দোকানে। আমাদের এই যে মিন্টু ভাই আছে দোকানদার, ওনার দোকানে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেখেন অনেক মালামাল উঠিয়ে দেওয়া হয়েছে। ভিতরে মালামাল আছে, আমরা স্ক্রিনে লাগিয়ে দেবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা হচ্ছে কালকে কেষ্টপুর বাজারে গিয়ে মালামালগুলো ওনার জন্য কিনে আনি আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আসলে আপনার একটু সমস্যা আছে শরীরে, আমরা যতটুকু জানতে পারলাম। আপনি আমাকে সেদিন বলছিলেন যে 2000 সালে একটা অ্যাক্সিডেন্ট করেছেন। তো আসলে কি হয়েছিল, আপনার কোথায় সমস্যা একটু যদি বলতেন আমাদেরকে। আমি হলো 2001 সালে অ্যাক্সিডেন্ট করি। আমার মাজার মেরুদণ্ড হাড়ে থেকে, এই মাজার পটি থেকে ছুটে গেছে। দুইটা পাও আমার শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এখন আমি মানে নিচের সানি নাই, একদম কোনো রকম হালকা বল টল পাই। ঠিক আছে, এইভাবে এখন টুকটাক করে এই দোকানটা দিছিলাম। কারণ এতদিন কোনোদিন কেউর কাছে কোনোদিন অনুদান চাইনি। তাই এখন খুবই পরিস্থিতি খারাপ চলতেছে, এই কারণে ওই আমার শালক আছে। ঠিক আছে, আপনি এই দোকান করতেছেন কত বছর হলো? এটা দোকান করতেছি 25 বছর। 25 বছর? 25 বছর হয় নাই, 23 বছরের মতন হবে। অ্যাক্সিডেন্ট করার পর পরই আর কি দোকানটা দিচ্ছেন বছর দুই। এখানে 25 বছর। দর্শক, তো শুনতে পেলেন উনি দীর্ঘদিন যাবত হচ্ছে অসুস্থ। অ্যাক্সিডেন্ট করার পর পরে ওনার হচ্ছে পা অকেজো হয়ে যায়। তো উনি আর কোনো কাজ কাম করতে পারে নাই। সেক্ষেত্রে উনি একটা দোকান দিয়ে বসে। তো আমরা এখন আমাদের আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক আশরাফ ভাইকে একটু মাইক্রোফোনে আনবো। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ভাই, যে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে এটাই হচ্ছে প্রথম একটি দোকানে হচ্ছে অনুদান দেওয়া হলো, কিছু মাল উঠিয়ে দেওয়া হলো এই ভাইকে। তো আসলে প্রথম এই মানবিক কাজটা করে আসলে আপনার অনুভূতি কি, এটা কেমন লাগতেছে? আসলে ভালো লাগে, তারপরে আরো বেশি ভালো লাগে যদি ভাইয়ের হয়তো একটু উপকার করতে পারছি, এতেই আমাদের সার্থকতা। আর দোয়া করি যেন ভাই ব্যবসা বাণিজ্য করে আগায় যাক সামনের দিকে। অবশ্যই ভাই, ধন্যবাদ। দর্শক, তো আসলে আমরা দেখাতে পারতেছি না, ভিতরে আর মাল আছে, আমরা আপনাদেরকে স্ক্রিনে লাগিয়ে দেবো, ভিতর থেকে ছবি তুলে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো অবস্থা। তো আমাদের মাঝে আছেন আমাদের আরেক ভাই, আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে হচ্ছে এই মিন্টু ভাইয়ের দোকানে কিছু মালামাল উঠিয়ে দেওয়া হলো। পাশাপাশি হচ্ছে এটাই হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের প্রথম একটি কাজ, যেটি হচ্ছে দোকানে মালামাল উঠিয়ে দেওয়া। তো আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? না, এই বিষয়ে আমাদের খুব একটা আনন্দদায়ক ব্যাপার। এ ধরনের আমাদের ছোট ভাই আজম, সোহাগ, এরা গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে শুধু দোকান না, এমনকি রিক্সা, ভ্যান, গরিব অসহায় মানুষের পিছন থেকে যে সহযোগিতা করে, এটা আসলে একটা মানবিকতার দিকে মানুষের ঠেলে দিবে, বুঝছো? এই কারণে আমরা আজমের পরিবারের পক্ষ থেকে আমরা জনগণের কাছে দোয়া চাই যে আজমের গফুর মুন্সি ফাউন্ডেশনকে, গফুর মুন্সির জন্য যেন সবাই দোয়া করে এবং তাদের ছেলে সন্তান যেন তাদের ছেলে সন্তান এভাবে যেন শারীরিকভাবে সকলকে সহযোগিতা করে মানুষের পিছনে দাঁড়াই থাকতে পারে, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাই। দর্শক, আসলে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন যেখানে যা লাগে মানুষের জন্য তা করতেছে। কেউ রিক্সা লাগলে রিক্সা দিতেছে, ভ্যান লাগলে ভ্যান দিতেছে, দোকানে মালামাল উঠিয়ে দেওয়া লাগলো, খাদ্য সহায়তা লাগলে খাদ্য সহায়তা দিচ্ছে, আর্থিক সহায়তা লাগলে আর্থিক সহায়তা দিচ্ছে। মানে মানুষের যে সমস্যা, যে প্রয়োজন সবকিছু মেটানোর জন্য আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে। দোয়া করবেন এই ফাউন্ডেশনের যারা পরিচালক, 3 ভাই আশরাফ ভাই, সাইফুল ভাই, এরা যেন আরো এরকম মানবিক কাজ করতে পারে। তো আমরা এখন এই এলাকার কেউ আছেন কিনা, একটু এলাকার। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
স্কুলের শিক্ষক আপনি? জি, আমি এই যে গোলাপবাগ তারামেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা আচ্ছা। তো আসলে এই যে আপনার শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা এই দোকানে তো যাওয়া আসা করে বেশি, এতদিন তো আসলে মালামাল ছিল না, এখন আলহামদুলিল্লাহ আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেখেন মালামাল ভর্তি করে দেওয়া হয়েছে, ভিতরে অনেক মালামাল আছে, অনেক টাকার মালামাল দেওয়া হয়েছে। তো আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে? আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন এত সুন্দর একটা মানবিক কাজ করলো। এই সবাই প্রথমত ধন্যবাদ জানাই এই গফুর মুন্সি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যারা এখানে নিয়োজিত আছে, এরা ভালো সুন্দর কাজ করছে। এটা ওনাদের এই সমস্ত কাজ তো আসলে সচরাচর দেখা যায় না। এটা ভালো হয়েছে, আমার মতে ভালো হয়েছে, কারণ উনি অনেক অসহায় মানুষ, আবার এই হাত পাও এরকম শারীরিকভাবে উনি প্রতিবন্ধী, তারপরে উনি একটা ছোট দোকান করে খায়, তো এখন মালামাল নাই। এখন আমার কাছে অনেক ভালো লাগছে, বা সবাই আমি মনে করি যে এই কাজটা সবার কাছেই ভালো লাগবে, তাই সামনে যাতে আপনারা এগিয়ে যেতে পারেন এই আশা ব্যক্ত করতেছি। দর্শক, তো আমরা ভিডিও শেষ করব। আমাদের মিন্টু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এবং ওনার যে সমস্যা যেন আরো পরিপূর্ণ সুস্থ করে দেন। দর্শক, তো আসলে ওনাকে 23,000 টাকার মালামাল কিনে দেওয়া হয়েছে এবং ওনাকে আরো 2,000 টাকা আর্থিক এখন দেওয়া হবে, সব মিলে 25,000 টাকার বোঝ ওনাকে দেওয়া হবে। তো দোয়া করবেন ভাই যেন এই পুঁজি দিয়ে আলহামদুলিল্লাহ উনি এগিয়ে যেতে পারে, ওনার সংসারের জন্য ভালো কিছু করতে পারে। ভাইয়ের ছেলে মেয়ে কয়জন? আমার এক মেয়ে, এক মেয়ে। বিয়ে দিছি, মেয়ের ঘরে 2টা বাচ্চা আছে। যাক, আলহামদুলিল্লাহ। দর্শক, তো আমরা ভিডিও শেষ করব। সর্বশেষ ভাইয়ের কাছে জানতে চাবো, এই যে সব মিলে আপনার দোকানটা এখন পরিপূর্ণ ভরাট, দূর থেকে আমার দেখলে খুব মানে আনন্দ লাগতেছে, আনন্দ লাগতেছে না? আনন্দ লাগতেছে। আপনাকে প্রতি খুব দোয়া রাখলাম, ঠিক আছে? আরেকটা অনুরোধ, এই কোনোদিন আমাদের সাথে কথা বলি নাই সামনাসামনি মাইকের সামনে। সমস্যা নাই, তবে এই যে ফাউন্ডেশন যারা পরিচালনা করে, এই যে আশরাফ ভাই, সাদাত ভাই, সাইফুল ভাই, এদের জন্য দোয়া করবেন একটু। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমরা এখানে যারা উপস্থিত আছি সবার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।